মাথায় থাকে না। আপনি দেখেন আরো মার্জিত, আরো ভদ্র হইতে হবে। আপনারা জানেন একটা দেশের এয়ারপোর্টই হচ্ছে একটা দেশের পরিচয়। যখন কেউ এসে নামে, আমাদের দেশে শুধু আমরাই তো নামি না, বিদেশিরাও তো আসে, সে নামে নাই না, এই ব্যবহারটা যদি ভালো পায় তখন দেশ সম্বন্ধে একটা ধারণা নেয়। ঠিক এয়ারপোর্ট থেকে বাইরে যখন যায়, তখন দুই সাইডে বিলবোর্ড দেখতে থাকে, আলোর জলুস দেখে, তখন বুঝতে পারবেন দেশ অনেক উন্নত। এভাবে একটা দেশকে মানুষ মাথায় নিতে থাকে। কিন্তু এই এয়ারপোর্টের এই ঘটনা যখন ইংরেজি পত্রিকায় আসবে, ওনারা পড়বে, এই দেশ সম্বন্ধে কি ধারণা দিবে। আমি ভিডিওটা শেষ করে দিব ছোট্ট একটা সত্য ঘটনা বলে। আমি আর রোজি সুইডেন গেছি, খবর চলবি, সে দাওয়াত করছে, যাইতে হবে, গেলাম। এয়ারপোর্টে নাই না, স্টোকনের এয়ারপোর্টে নাই না, আমার ল্যাগেজ খুঁজে পাই। হায় হায়, এত উন্নত দেশে আমার ল্যাগেজ গায়ে, রোজির ল্যাগেজ গায়ে, ওটা লাল, আমারটা ব্লু কালারের, আমাকে একটু এরকম রাউন্ডে, আমি ওটা চাইবো না, একটু দাম। যাই হোক, ল্যাগেজ খুঁজে পাই না, পরে যা কমপ্লিট করলাম। বাইরে যদি খবর করছি, তার পরিবার তারা গেছে আমার জন্য। আর বাইরে যদি বরফ পড়তেছে, গাছ দিয়ে দেখা যায়, কিন্তু আমরা একটু নর্মাল কাগজ দেবো, কারণ আমাদের সুটকেসে গরম কাগজ দেবো আসলে দিন, ল্যাগেজ তো নাই। যখন কর্তৃপক্ষকে জানাইলাম, মানে পুলিশকে জানাইলাম, সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে নিয়ে গেল কথাবার্তা বলার জন্য। আমি ওই রোজ একটু আগে রাখি, কারণ ইংলিশ ওর সাথে বলি, আমি তো পারুন না। তো কথাবার্তা বলার পর একটা টাইমে আমাদের একটা রবি না বসায় একটা টিভি পর্দা নিয়ে গেল। তোমার ল্যাগেজটা কি ধরনের? হ্যাঁ, ওটার মধ্যে না সেকেন্ডে ল্যাগেজ ছবি আসতেছে। 20-25টা যাওয়ার পরে আমরা বললাম এইটা, তারপর আরো 20-25টা যাওয়ার পর আমার যে রাউন্ড শেপের ওইটাও পাওয়া গেলাম, আর রেড কালার হুবাহু একই রকম। আমি বললাম এই ধরনের, ওরা দেখাচ্ছিল যে কি ধরনের সুটকেস, ওইটাই জানতে চাচ্ছিল। দেখাইলাম, দেখানোর পর বললো যে তোমার ভিতরে কি মালামাল আছে একটু দিয়েছিল, মানে আমার কোনো মূল্যবান জিনিস আছে কিনা। বললাম যে না, আমাদের গরম কাগজ, হালকা গয়না কাটি, আর একটা স্পিক আছে, আমি নিয়ে গেছিলাম অসুখ টাইমে করুক। যাই হোক, এখন তো আমাদের ল্যাগেজ লেগে নিয়ে আমাদের বন্ধুদের 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, প্রক্রিয়া আছে, সেটা অন্য জায়গায় কোথায় চলে আসছে, 24 ঘন্টার সময় নিচ্ছে। এখন আমরা যে বাইরে যাবো, দেখেন কতটা দায়িত্ব, ওয়েট করো 5টা মিনিট, আমাদের সময় করো। কেন তোমরা বাইরে যেতে পারবে না, ঝড় ঠান্ডা বরফ করতেছে, তোমাদের তো দেশ শুনতেছে, দৌড়ে যায়। আর 5 মিনিট সময় দিচ্ছে, আমাদের 2 মিনিট চলে আসবে। একজন মহিলার অধিকার নিয়েছে, একটা ছেলে আমারটা নিয়ে ওভারকোট, জুতা, মোজা, হ্যান্ডার, ক্যাপ, মাস্কা, বুঝাই গেছে দামি। আছে তার কি, যদি আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, আমি ওর দিকে দিকে এলাম, দিঘা হয়ে গেছে, বিরোধ দিতে হবে না। না, এটা তোমাদের, আর তোমাদের সুটকেস 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। বিশ্বাস করেন, 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, আমি ঠিকানা দিয়ে সমস্ত বাইরে খবর যদি কাছে দিয়ে নিল, সবাই বাইরে করা ভাইরাসটা, আমি এই ঘটনা দেখ, কত দামি জিনিস, বড় কথা। দেখেন এয়ারপোর্ট কাকে বলে, কি সেটা দেয়। আমি 25 বছর আগে গল্প এখন কেন বললাম, আরো উন্নতি হয়েছে। 25 বছর আগে কত উন্নত, আর বর্তমানে বর্তমান সরকার এটা একটাই দাবি করছিল যে আমরা প্রবাসীদের জন্য এমন ব্যবস্থা করছি, তারা এয়ারপোর্টে নাই মনে করবে, ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, মনে করে যে নিজে শ্বশুর বাড়ি চাইছে, মাইকটা খাইছে, চিন্তা করছে। এই এত গায়ে গল্প করলো সরকার, তার এয়ারপোর্টে এত উন্নতি হচ্ছে। এই উন্নতি আসলে উন্নতি জানেন, মন মানসিকতা। এই সোশ্যাল মিডিয়া সব প্রকাশ করে রাখে। সাবধান, সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ।